আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে এলাম ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য। যে আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেকেই ভ্যাকসিন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন নাই। সো সকলের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আবারও নতুন করে ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানানোর জন্য। ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আজকে আমাদের মুরগির বয়স হয়ে গেছে ৩ দিন। আমার এখানে টোটাল ৩০০ পিস মুরগি আছে আর ২০০ পিস কোয়েল পাখি আছে। সো আমি কিন্তু আমাদের এই টোটাল ৫০০ পিসকেই কিন্তু আজকে ভ্যাকসিনেশন করিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো, আজকে এদের বয়স কিন্তু ৩ দিন। সো হাতে আমি ভ্যাকসিন নিয়ে নিছি। আমি কিন্তু এই ভ্যাকসিনগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে থাকি, কারণ প্রত্যেকটি উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, আর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিলে কিন্তু খরচটা অনেকটাই কম আসে। সো আমার এখানে যেহেতু ৫০০ পিস বাচ্চা আছে, যার কারণে আমি ৫টা ভ্যাকসিন নিয়ে আসছি, কারণ এক একটা ভ্যাকসিন দিয়ে কিন্তু ১০০ পিস বাচ্চাকে ভ্যাকসিনেশন করাইতে হয়। যার কারণে আমার এখানে যেহেতু ৫০০ পিস বাচ্চা আছে, যার কারণে আমি ৫০০ পিস বাচ্চা নিয়েছি। আর পানি হিসেবে, টিকার পানি হিসেবে কিন্তু ফার্মেসি থেকে ৫০০ ডোজের যে টিকার পানিটা আছে সেটা নিয়ে নিছি। সো অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া টিকার পানিটা কেমন কী দেখি প্রাইস পড়ে, আর ভ্যাকসিনের কেমন কী দেখি প্রাইস পড়ে। আপনি যদি ভ্যাকসিনটি সরকারিভাবে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কালেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভ্যাকসিনটার প্রাইস পড়বে মাত্র অনলি ২৬ টাকা। আর যে পানিটা আছে টিকার পানিটা, এটা যেহেতু ৫০০ ডোজের পানি, এটার দামও কিন্তু ২৫ টাকা। মাত্র ৫০ টাকার বিনিময়ে কিন্তু আপনি আপনার খামারকে ভ্যাকসিনেশন করাইতে পারবেন ১০০ মুরগি অথবা পাখিকে। সো প্রথমে দেখলেন যে আমি একটা টিকার পানিটা একটা সিলিঞ্জে করে কিছুটা কালেক্ট করে নিয়েছি। এখন এই টিকার পানিটা টিকার ভিতরে, ভ্যাকসিনের ভিতরে আমরা দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে মিডল পয়েন্টে দিয়েই কিন্তু আমি দিয়ে দিছি। এখন এই ভ্যাকসিনটা ভালো করে ঝাঁকিয়ে নিব। ভালো করে ঝাঁকিয়ে না নিলে কিন্তু ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে গলে যাবে না। এই ভ্যাকসিনটা কিন্তু আপনারা সকলেই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সকালের দিকে নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে। ভ্যাকসিনের তাপমাত্রা কিন্তু সর্বদা ৮ ডিগ্রি রাখতে হয়। যার কারণে আপনার ভ্যাকসিন যখন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বা ফার্মেসি থেকে কালেক্ট করবেন, তখনও অবশ্যই কিন্তু আইস অথবা আইস বক্সে করে ভ্যাকসিন যে বক্স আছে সেটাই আনার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভ্যাকসিনের পরিপূর্ণ কার্যকারিতা থাকবে না। আর সকালের দিকে যদি আপনি ভ্যাকসিনটা না দেন, তাহলে কিন্তু এর নির্দিষ্ট তাপমাত্রা থাকবে না, যার ফলে কিন্তু আপনার ভ্যাকসিনের পরিপূর্ণ কার্যকারিতা আপনি কখনোই পাবেন না। যার কারণে আপনারা সকলেই চাবেন ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে সঠিক নিয়মে আনার চেষ্টা করবেন এবং সঠিক সময়ে টাইম মাফিক দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু আপনি আপনার খামারটিকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারবেন এবং পরজীবীর হাত থেকে রক্ষা করতে পারবেন। এখন অনেকের কাছে একটা প্রশ্ন থেকেই গেছে, আমরা যে রানীক্ষেতের ভ্যাকসিন অর্থাৎ BCRDB ভ্যাকসিন এটি কতদিন পর পর করাবো। আমরা প্রথম যে ডোজটি আছে রানীক্ষেতের ভ্যাকসিন অর্থাৎ BCRDB ভ্যাকসিন, এটা আমরা প্রথম ডোজ ৩ থেকে ৬ দিনের ভিতরে প্রথম রানীক্ষেতের ভ্যাকসিনটি এক এক চোখে এক এক ফোঁটা করে ভ্যাকসিনেশন করিয়ে নিব। পরবর্তী ডোজ যেটা আছে গাম্বুরার ভ্যাকসিন, ওটা আমরা ৮ থেকে ১২ দিনের ভিতরে গাম্বুরার ভ্যাকসিনটি করিয়ে নেব, সেটাও কিন্তু এক এক চোখে এক এক ফোঁটা করে। পরবর্তীতে আমরা ২৫ থেকে ২৮ দিনের ভিতরে আবারও রানীক্ষেতের ভ্যাকসিনটি করিব। আবার ২৮ থেকে ৩২ দিনের ভিতরে আমরা গাম্বুরার ভ্যাকসিনটা করে আনিব। পরবর্তীতে আমরা প্রতি ৩ মাস পর পর গাম্বুরার ভ্যাকসিনটি রানীর মাংসে ১ সিসি করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে এক এক চোখে এক এক ফোঁটা করে রানীক্ষেতের ভ্যাকসিন যেটা আছে এটা কিন্তু দিয়ে দিতেছি। যেহেতু কাজটা একটু কষ্টসাধ্য, যেহেতু ৫০০ পিস বাচ্চা, কিন্তু কষ্ট হলেও সম্পূর্ণ কাজটা নিজের হাতে করতে হবে, কারণ নিজের খামারকে সুস্থ রাখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আপনি আপনার খামারকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার পশু পাখি অর্থাৎ আপনার খামারের প্রাণীগুলো কিন্তু অতটাই সুস্থ থাকবে। সো আপনারা সর্বদাই চাইবেন আপনাদের খামারটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এবং টাইম মাফিক সর্বদা টাইম মেনটেন করে একটা রুটিন তৈরি করে নেবেন। রুটিন মাফিক টাইম মাফিক কিন্তু আপনারা সকল যে ওষুধপত্র আছে, ভ্যাকসিন আছে, সকল কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের খামার থেকে কখনো লসের সম্মুখে পড়বেন না ইনশাআল্লাহ। আশা করি সকলে ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। এর পরবর্তীতেও যদি কারো কোনো ধরনের ভ্যাকসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকে, সকলে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সকলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনেশন করালাম, এগুলো কিন্তু অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। সো এগুলো কিন্তু আমরা কিছুদিনের ভিতরে বাজারজাত করব। সো আপনাদের যাদের যাদের মিশরীয় অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন, সকলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সকলকে দেওয়ার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।